আসসালামু আলাইকুম। সাধারণ তকশার থেকে আমি তাসকিয়া বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি নেহারি। হ্যাঁ, নেহারি। এই শীতকালে নেহারি না খেলে কি হয়? শীতকালে সবকিছু গরম, গরম টাটকা খাওয়ার মজাটাই আলাদা। শীতকালটা চলে গেলে অনেক মিস করি এই দিনটাকে। শীতকালে সবকিছুই আমার থেকে খুবই ভালো লাগে। তো আমাদের শীতকালে খুবই, বেশি খুবই ভালো হাঁস, লাগে নেহারি, ছাগলের পায়া এগুলা খাওয়া হয়। তো এই যে নেহারিগুলা আমার হাসব্যান্ডে একদম মানে আস্ত চামড়া সহকারে নিয়ে আসছিল। পশম ছিল উপরে কিন্তু উম ভুলবশত ওটা ভিডিও করা হয় নাই। আমি ক্যামেরা মানে মোবাইল ছিল ভিডিও করার জন্য নিয়েছিলাম কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি। তো আর করার কি হয় নাই। তো আমি খুব সহজভাবে এই ইয়াগুলার পশমগুলো আমি ঘরে আমি নিজে ফেলে দিই। অল্প সময়ে শর্টকাটে হয়ে যায় ঝামেলা ছাড়া। এটা ফেলে দিলে কি হয়? নেহারির মানে উপরে গোস্তটাই কমে যায়। আর বেশি কিছু থাকে না। এটা থাকলে খুবই ভালো। এটা আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে। ওনার জন্যই আনা হয়েছে বেশিরভাগ। তো এই যে আমি ভালো করে ইয়ে করে ধুয়ে নিয়েছি। আমার হাসব্যান্ডে কেটে দিয়েছে। তো ধুয়ে যা, যা লাগে আপনার এই ইয়াগুলো রেসিপিটাতে নেহারি রেসিপিটাতে মসলা এত বেশি লাগে না। কিন্তু টেস্ট অসাধারণ হয়। এখানে আমি শুকনা মরিচ, হলুদের গুঁড়া, বেশি করে গরম মসলা, তারপরে একটু জিরার গুঁড়ি, তারপরে আপনার পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ কুচি, আদা, রসুন, আম তারপরে তেলটা এখন আমি দিব না। এই নেহারি থেকে আর নেহারি রান্না করতেও এমনিই অনেক তেল উঠে যায়। পরে শুধু বাগারটা দিলে হয়। আ তো এই তো আর কিছু গোটা মসলা দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, এই যে। তো এগুলা একটু ইয়ে করে নেব, মেখে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। উম পেঁয়াজটা একটু বাড়িয়ে দেব। পেঁয়াজটা বেশি দিলে কি একটু ঝোলটা ঘন হয়, ভালো লাগে খেতে। এটা সকালবেলা রুটি বা খোলাজা পিঠা দিয়ে খেতে অনেক ভালো লাগে। শীতকালে আসলে এইসবগুলার মজাটাই আলাদা। তো এই যে একটু মেখে নিয়েছি। এটার ভিতরে আমি একসাথে পানি দিয়ে দিব এটাতে। না মানে ২-৩ বার পানি দেওয়া ভা হয় না। একসাথেই পানি দেওয়া হয়। ২-৩ বার পানি দিলে এটার টেস্টটা ভালো আসে না। তো এই যে আমি একসাথে পানিটা দিয়ে দিলাম। এখন সন্ধ্যার দিকে আমি ইয়েটা বসাইতেছি। এটা আল্লাহ যদি বাঁচায় তাহলে সকালে আমরা নাস্তা করব। তো আমার শাশুড়িরা কালকে চলে যাবে। তো এটা তাদের জন্য শেষ নাস্তা আরকি সকালবেলা। তো এতদিন ছিল আ খুবই খারাপ লাগবে গেলে। আমার বাচ্চারা তো অনেক কান্না তো আমার বাচ্চারা ওনার জন্য অনেক পাগল। ওনারা আমার শ্বশুর-শাশুড়ি ওদেরকে অনেক আদর করে। আসলে দাদি-দাদার আদরটা কত সেটা যাদের আছে তারাই বুঝে। যাদের নাই তারা এটার মজা ইয়েটা বুঝবে না। তো তখন লবণটা দিই নাই, এখন লবণটা দিয়ে দিচ্ছি। তো ভুলবশত এখানে আমি আ ভিডিও অনেক করতে ভুলে গিয়েছি। ভিডিওটা করা হয় নাই। তো আমি এখানে এই যে চুলার আঁচটা ধরিয়ে দিবে। এখানে আর কোনো বাড়তি কোনো কাজ না। শুধু আগুনটা ধরা দিবেন। এটা উম আ আহ আস্তে, আস্তে এটা মানে হয়ে যাবে। আর কোনো লাড়াতে হবে না, দেখতে হবে না। ব্যাস শুধু আমি সকালে একটু পেঁয়াজ, রসুন, তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর কোনো কাজ নাই। আ আর আমি ভিডিওটা উম উম বু আ সিম করতে ভুলে গিয়েছি। তার জন্য অসংখ্য মানে ক্ষমা প্রার্থী। আ একটু কষ্ট করে দেখে নিবেন। তো এই যে এটা খেতে অসাধারণ হয়েছে। চালের রুটি দিয়ে এটা খেয়েছিলাম আমরা।
তো আমার শ্বশুররা খেয়ে নাস্তা করে বের হয়ে গিয়েছিল, তারপর আমরা খেয়েছিলাম, খুবই খারাপ লাগতেছে তাদের জন্য। তো আর কি, এই যে তাদের বের হয়ে গিয়েছে, যাওয়ার পরে আমরা নাস্তা করতে বসছি। তখন আর ভিডিও করতে পারিনি, এখন একটু করেছি, আসলে ঝামেলার কারণে আগের একটু ভিডিও করতে পারি নাই। তো এটা আপনারা পারবেন, ঝামেলার কিছু নেই। তো এই যে একটু নাস্তা করতেছি আর একটু ভিডিও নিলাম। খুবই ভালো হয়েছে। আমরা খেয়েছি আমার শ্বশুরের জন্য একদম এক ফট বড় একটা ফটে করে অর্ধেক মানে পুরো অর্ধেকে দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে খাবে উনিও এটা অনেক পছন্দ করে। তো এই দেখেন চামড়াটা একদম খুলে নরম হয়ে গিয়েছিল, ঝোলটা অনেক ঘন হয়েছে। এটা আসলে আমরা ঝামেলার কারণে নিই না, কিন্তু এটা খেতে অনেক মজা। তা আজ এ পর্যন্ত, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।